ঠিক জোহরের নামাজ পড়ে আমি জিকির করছিলাম, ওই সময় আমাকে এক ভাই, বিএনপির এক ভাই ডেকে নিয়ে আসে যে এ, ঠিকাদার সমিতির সেক্রেটারি রফিক আপনাকে ডাকছে, একটু বের হন। তো আমি মসজিদ থেকে স্বাভাবিকভাবে বের হয়েছি। বের হওয়ার পরে উনি আমাকে বলতেছে, তুমি এই মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললা কেন, বিএনপির বিরুদ্ধে কথা বললা কেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললা কেন, বিএনপি কি চাঁদাবাজি করে? আমি বললাম যে আপনি দেখেন না শাহবাগ থানায় এই অঞ্চলে গুলিস্তান সহ আশপাশে কে কে চাঁদাবাজি করে, আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে কে কে চাঁদাবাজি করে, আমি বলতে পারবো। কয় তুমি বলতে পারলে কি এই জন্য বিএনপির নাম বলবা? আমি বলছি যে বিএনপি যদি করে, আমি বলছি যে চাঁদাবাজ তো সে চাঁদাবাজ, সে যেই দলেরই হোক, অন্যায়কারী সে যেই দলেরই হোক, হ্যাঁ, জুলুমবাজ সে যেই দলেরই হোক। তখন আমি তা এই কথা বলার পরে সে বলতেছে, তুমি বিএনপির বিরুদ্ধে বলছো, তোমাকে আমরা মেরে ফেলবো। হ্যাঁ, সাথে সাথে আমাকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়। হ্যাঁ, বলে যায় তুই আওয়ামী লীগ করস। ওরে আমার ওই সিটি ডিভিশনের ভিতরে নিতে চেষ্টা করে মাইরা। তো অনেক চেষ্টা করছে, ভিতরে নিয়ে হয়তো বা আমাকে মেরে ফেলতো, কিন্তু আমি জোরাজুরি করে আমি বের হয়ে চলে আসি। বের হয়ে মানে ঢুকি না, ভিতরে ঢুকি না। পরবর্তীতে ওইখানে আমাকে 40-50 জন মিলে ইচ্ছা মতো পালাক্রমে রফিক সাহেবের নেতৃত্বে, তারপরে ছিল এরকমভাবে মফিজ, তারপরে ছাত্র দলের রমনা থানার সভাপতি খোকন ভাই ছিল, এরকম আরও অনেক লোক ছিল আমাদের এলাকার, বড়বাবু মজিবুর, তারপর এই এরকমভাবে অনেক, মানে নাম তো অনেক, এত নাম এখন বলতে পারবো না। প্রায় 40-50 জন উপস্থিত অবস্থায় আমাকে প্রচুর মারছে, আমার পা থেকে মাথা পর্যন্ত মারছে। মারতে মারতে এক পর্যায়ে আমার মোবাইলটা ছিনিয়ে নিছে, আমার জুতাটা ছিঁড়ে ফেলছে। আমাকে এলাকায় প্রচুর চেষ্টা করছে যে মেরে ফেলার জন্য, কিন্তু পারে নাই। আমি বলছি আমার মোবাইল দাও, ওরা বলছে যে আমাকে মানে এই এলাকায় আর ঢুকতে পারবি না চিরজীবনের জন্য। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে আমার মোবাইলটা দেন, আমি চলে যাই। আমার মোবাইল দেয় না, কোনোভাবে দেয় না। আমি প্রায় 10-15 মিনিট মোবাইলের জন্য আমি চিল্লাচিল্লি করছি, কিন্তু তারা আমি বলছি আমাকে মেরে ফেললে মেরে ফেলেন, আমার সমস্যা নেই, কিন্তু আমার মোবাইলটা অন্তত দেন। তারা আমার কোনোভাবেই মোবাইলটা দেয় নাই এবং আমার জুতা ছিঁড়ে ফেলছে। আমি খালি পায়ে শাহবাগ থানায় যাই, বের হই, আমি আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ, তুমি এই জুলুমবাজদের উপরে তুমি তোমার গজব বর্ষণ করো। এছাড়া তো আমার কেউ নেই দুনিয়াতে, আল্লাহ ছাড়া তো আমার কেউ নেই, আল্লাহই তো আমার সব কিছু। তারপরে আমি শাহবাগ থানায় যাই। শাহবাগ থানায় গিয়ে আমি বলি, কিন্তু তারা শাহবাগ থানার অফিসাররা, যারা ডিউটি অফিসার, অত্যন্ত আমার সাথে বাজে ব্যবহার করে। এবং জিয়া নামের যেই এসআই আমার তদন্ত করছিল, ও আমার সাথে খুবই বাজে ব্যবহার করে। এবং সাথে যারা ছিল তারাও প্রচুর বাজে ব্যবহার করে, কোনোভাবে আমার কথা নিচ্ছিল না।